বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে যদি এখন প্রশ্ন করি যে আপনার সাথে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক কেমন, তাহলে আপনার উত্তর কি হবে? দেখুন, যখন নাকি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করবেন, মহান রব্বে কারীমের নৈকট্য অর্জন করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিভিন্নভাবে সিগন্যাল দিচ্ছেন। আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিভিন্নভাবে আপনার চতুর্দিক থেকে আপনাকে সিগন্যাল দিচ্ছেন যে দেখো, আমি তোমাকে এই বিপদ থেকে রক্ষা করছি, বা দেখো আমি তোমাকে এই বিপদের সিগন্যাল দিচ্ছি, কিংবা আমি তোমাকে এমন মহল থেকে কিংবা এমন পরিবেশ থেকে তোমাকে আমি বের করে আনতেছি, কিংবা আপনার সামনে বিভিন্ন কোরআনিক বিভিন্ন হাদিসের বাণী আপনার সামনে আসতেছে, কিংবা বিভিন্ন বয়ানের ক্লিপ আপনার সামনে আসতেছে, কিংবা আপনার আশেপাশে মানুষেরা ভালো ভালো কথা বলছে, কিংবা আপনার কাছে মানুষ দাওয়াত নিয়ে আসতেছে। এরকম অনেক সিগন্যাল আপনি পাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আমাদের ভালোবাসা, এর মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাইন্ড অফ আমাদের সাথে কথা বলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের ক্ষেত্রে না, কোরআন অনেক বেশি পরিমাণে কাজ করে। যেমন ধরুন, আপনি কোনো বিষয় নিয়ে অনেক আপসেট, কিংবা কোনো কিছু নিয়ে আপনি অনেক পেরেশান কিংবা অনেক চিন্তায় আছেন, ওই সময় যদি আপনি কোরআনে কারিম নিয়ে বসেন, কোরআন পড়তে থাকেন, যদি অর্থসহ পড়তে থাকেন, তাহলে দেখবেন যে একটা পর্যায়ে কেমন যেন এই কোরআন আপনার সাথে কথা বলছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আপনার সাথে কথা বলছেন, এবং আপনার যেই সমস্যা, আপনার যেই পেরেশানি, আপনি যেই কারণে আপসেট, ওই সব বিষয়গুলোকে কেন্দ্র করেই আপনার সাথে কথোপকথন হচ্ছে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কের ক্ষেত্রে তার নিকট দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য খুব দোয়া করতে হবে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বত অর্জনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি বলেন, আল্লাহুম্মা রযুকনি হুব্বাক, যে আয় আল্লাহ, আপনি আমাকে আপনার ভালোবাসা দান করুন, আপনার মুহাব্বত দান করুন। এবং এই দোয়াটা না অনেক দারুণ একটি দোয়া, শুনুন। ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাক, এবং আপনি আমাকে এমন প্রতিটি জিনিসের মুহাব্বত দান করুন, ভালোবাসা দান করুন, যেই জিনিসকে, যেই বস্তুকে ভালোবাসার দ্বারা আপনার প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যাবে। কি পেয়ারা দোয়া, তাই না? অর্থাৎ আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, ওই সমস্ত মানুষদের সাথে যখন আপনি যোগাযোগ রাখবেন, তাআল্লুক রাখবেন, সম্পর্ক রাখবেন, তাহলে এর দ্বারা আপনার অন্তরে আল্লাহর মুহাব্বত বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। এই জন্য উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে শিখুন। যারা হক্কানি আলেম আছেন, কিংবা আপনার আশেপাশে যারা বুজুর্গরা আছেন, কিংবা ঘরে এরকম মা বোনদের মধ্যে যারা আল্লাহওয়ালারা আছেন, তাদেরকে ভালোবাসতে শিখুন, তাদের সংস্পর্শে থাকতে শিখুন। আর একবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হয়ে যায়, তাহলে এই দুনিয়াতে আর কি চাই বলেন? যে দুনিয়ার বাদশাহ মহান রব্বুল আলামিন, কুল কায়নাতের মালিক যিনি, আমি আপনি যদি ওই মালিকের হয়ে যেতে পারি, তাহলে আর কি চাই বলেন? চেষ্টা করবেন দোয়াটা মুখস্থ করে ফেলতে, আর তাহাজ্জুদের সময় দোয়াটা বেশি করার চেষ্টা করবেন। আর দুনিয়াতে আমি আপনি যেমন মানুষদের সাথে সম্পর্ক রাখবো, কিয়ামতের দিন আমার ওই সমস্ত মানুষদের সাথেই হাসর হবে। এই জন্য প্রিয় ভাই ও বোন, আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করুন, আল্লাহর মুহাব্বত লাভের চেষ্টা করুন, মারিফত অর্জন করার চেষ্টা করুন, আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি রেখে জীবনকে পরিচালিত করুন, এবং এর মধ্যেই হলো কামিয়াবি। দুনিয়ার আর কোনো কিছুর মধ্যে কি নেই? কামিয়াবি নেই। বুঝতে পেরেছেন? জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।